সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমরা পুরক্ষণের কোণানুপাত চ্যাপ্টারে চলে এসেছি, তাই তো? সেই চ্যাপ্টারে অনেকটাই আমাদের হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, আমরা আজকে সেটাকে কমপ্লিট করে ফেলবো। তাই পুরক্ষণের কোণানুপাতে আমাদের শুরু হবে 9 অঙ্ক থেকে। কোষে দেখি 24 এর 9 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করবো, তাই তো? তা 9 নম্বর অঙ্কে আমাদের কি আছে? একটা রাশিমালা আছে, কট কত দিয়েছে? কট 12 ডিগ্রি। আচ্ছা, কট 12 ডিগ্রি। তারপরে আছে কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, আর কট দেওয়া আছে 78 ডিগ্রি ইন্টু কট 60, তাই তো? টোটাল 5টা রাশিমালা আছে, এদের গুণফলটা হবে 1/√3। এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? প্রমাণ করতে গেলে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করেও করতে পারি, এক্ষেত্রে প্রয়োজন হবে না, কারণ রাইট হ্যান্ডে যে সংখ্যাটা আছে মানে যেটা আছে রাশিমালাটা, সেটা একটা সংখ্যা দিয়ে। তা রাইট হ্যান্ডে আমাদের ক্যালকুলেশন কিছুই থাকছে না, পুরোপুরি ক্যালকুলেশনটা আমাদের লেফট হ্যান্ড। এই জন্য এখানে আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আমরা করতে গেলাম না। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কট 12 যা আছে রেখে দিলাম, কট 38 যা আছে রেখে দিলাম, 52 কট 52 জায়গায় আমরা কি লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস 38 লিখতে পারবো না? দেখো, 90 ডিগ্রি থেকে 38 বিয়োগ করলে কত হয়? 52 হয়। ঠিক আছে, তাহলে এটা তেমনি কট 78 যেটা, সেটাকেও লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 12। আর এদিকে কট 60 হচ্ছে কত? 1/√3। ওটা বসিয়ে রাখতে পারি বা পরে বসালেও অসুবিধা নাই, আমরা বসিয়ে দিলাম এখানে, সমান। আচ্ছা, এইটা দেখো, cot 12 কে আবার 1/tan12 লেখা যায়, cot আর tan উল্টো যেহেতু, ইনটু cot 38 কে 1/tan38 আমরা লিখতে পারি তো। আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সূত্র চলে আসলো কত? tan 38। একই রকম ভাবে cot 90 ডিগ্রি মাইনাস 12, এটাও দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা, সেই সূত্রে চলে আসছে। দেখি কত হয়ে গেল? tan 12 আর 1/√3 যা আছে থেকে গেল। tan 12 কেটে গেল, কোন নিচে tan 38 কেটে গেল, 1 এখানে কিছুই না, মানে 1 পড়ে থাকলো, এখানে 1/√3, তার মানে কত হয়ে গেল? 1/√3 আসছে, তাই তো? তাহলে আমরা কত পেয়ে গেলাম? এটা দেখো অ্যানসার না, এটা আমাদের প্রুফ বা প্রমাণিত লিখতে হবে। তাহলে অঙ্কটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করার দরকার পড়লো না, আমরা রাশিমালাটা লিখলাম, লিখে খেয়াল করে দেখছি 12 এর সঙ্গে দেখো 78 আর 38 এর সঙ্গে 52, এরা হচ্ছে কি পূরক। সেই হিসাবে আমরা এই দুটো স্থির রেখে এই দুটোকে আমরা 90 মাইনাস 52 জায়গায় কত করলাম? 90 মাইনাস 38, আর 78 এর জায়গায় 90 মাইনাস 12 করলাম। পরে কটটাকে আবার ট্যানে পাল্টে নিলাম, এই কটটাকে 1/tan করে নিলাম, আর এটা কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা সূত্র ফেলে দিলাম, দিয়ে উপর নিচে সব কেটে গেল, শুধু 1/√3 পড়ে থাকলো। এটা আমাদের প্রমাণ করতে হলো আমাদের। আচ্ছা, আমরা চলে আসছি 10 নম্বর অঙ্কে। আচ্ছা, একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, আমরা বৃত্ত এঁকে নিলাম। ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে কি? ও, আর এ ও বি একটা ব্যাস, আর পরিধির উপরে সি যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম, সি দিয়ে বলেছে এগুলো যোগ করে দাও, তাই বলেছে এটা ও এ ও সি বিসি এগুলো সব যোগ করে দাও। যোগ করে দেওয়ার পরে আমাদের কিছু জিনিস প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো তো, এসিবি কোণটা, এই যে টোটাল কোণটা, কি কোণ? এটা অর্ধবৃত্তস্থ কোণ না? তা আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। সেই হিসাবে তাহলে কোণ এসিবি সমান 90 ডিগ্রি। কি কারণে 90 ডিগ্রি? এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, আবার দেখো ওএসি, এটা একটা ত্রিভুজ ওএসি, ত্রিভুজ ওএসি এর ও এর সঙ্গে ওসি সমান না? এই বাহুর সঙ্গে কি এই বাহুটা সমান? তাহলে নিশ্চয়ই এই কোণটা, এই ছোট কোণটার সঙ্গে এই ছোট কোণটা কি হবে? সমান হবে নিশ্চয়ই। তাহলে ও এ সমান ওসি, এটা কি কারণে সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে সমান। তাহলে অতএব কোণ ওএসি সমান কোণ ওসিএ, এটা হয়ে থাকলো। আচ্ছা, একই রকম ভাবে ত্রিভুজ ওবিসি এর তো তাই হচ্ছে। ত্রিভুজ ওবিসি এর
ওসি সমান ওবি, এটাও তাই, এটার সঙ্গে এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটা এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা নিশ্চয়ই সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, কোণ ওসিবি সমান কোণ ওবিসি। আমরা এই দুটো প্রমাণ করে রেখে দিলাম। দিয়ে এবার ধাপে ধাপে আমাদের কি কি চেয়েছে, 1 নম্বর tan ABC, তাই তো, tan ABC। আচ্ছা, tan ABC এর জায়গায় আমরা কি লিখতে পারবো, tan ABC কোনটা, ABC মানে এই কোণটা, এই কোণটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই কোণটা লিখতে পারবো OCB লিখতে পারবো, তাই তো, তাহলে সমান tan OCB। আর OCB মানে আবার কি লিখতে পারবো বলো, এই OCB আর OCA মিলে দুটো মিলে কি টোটাল 90 ডিগ্রি, তাহলে এটা পুরো OCB OCB আর OCA মানে এইটা আর এটা মিলে কত, পুরো কোণ তো, তাহলে আমরা OCB এর জায়গায় কি লিখে দিতে পারবো, আমাদের OCBA বা ACO, OCAও লিখতে পারি বা ACO লিখতে পারি, তাহলে আমরা tan OCB জায়গায় 90 ডিগ্রি মাইনাস ACO লিখতে পারি কি, এটা কেন লেখা গেল একবার ভালো করে দেখে নাও। আমরা তো ACB কোণটা কি প্রমাণ করে রেখেছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ মানে সমকোণ, তাহলে টোটাল কোণটা সমকোণ, তার মধ্যে তাহলে এই কোণটার জায়গায় আমি কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস এই কোণটা লিখতে পারবো কি, ঠিক আছে এটা। দিয়ে এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র পড়ে গিয়ে কত হয়ে গেল, cot ACO প্রমাণ হয়ে গেল আমাদের, এটাই প্রমাণ করতে বলেছিল 1 নম্বর, তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। চলে আসছি 2 নম্বর প্রমাণে আমরা, তাই তো। 2 নম্বর প্রমাণটা কি আছে, sin স্কয়ার BCO, sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার ACO। আচ্ছা, BCO আর ACO এই কোণ দুটো যোগফল নিশ্চয়ই কত, 90 ডিগ্রি, এই যে এটা মিলে দুটো মিলে, তাই তো 90 ডিগ্রি, তো আমরা তো জানি পড়েছি তো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই যে ACB কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমি যে কোনো একটা স্থির রাখলাম, তাহলে প্রথমটা স্থির রেখে দিলাম, দিয়ে দ্বিতীয়টার sin স্কয়ার ACO এর জায়গায় ACO এইটার পরিবর্তে আমরা 90 মাইনাস এই কোণটা লিখতে পারবো, সেটাই লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস BCO। আচ্ছা, এটা sin স্কয়ার যা আছে রেখে দিলাম BCO। আচ্ছা, এটাও sin পাল্টিয়ে দেখো, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ওই যে পুরো কোণের কোণানুপাতের সূত্র, sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয়, cos 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 স্কয়ার BCO, তাই হয়ে গেল তো। এবার খেয়াল করে দেখো, এই দুটো যদি সেম হয়, থিটা দুটো সেম হয়, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ওই আকারে চলে আসছে, কিন্তু এই কোণ দুটো আলাদা কোণ হলে কিন্তু এই সূত্র অভেদটা আসবে না, তাহলে এখান থেকে আমরা আগের চ্যাপ্টারে অভেদ শিখেছিলাম কত, 1, তাই শিখেছিলাম তো, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। দুইটা আমি আরেকবার বলে দিচ্ছি, এই BCO রাখলাম, আর ACOটার জায়গায় আমি 90 মাইনাস BCO বসাতে পারছি, কেন, এই দুটো কোণ মিলে যেহেতু 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে আমরা ACO এর পরিবর্তে 90 মাইনাস BCO বসালাম। আচ্ছা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে cos থিটা হলো, এবার sin স্কয়ার BCO প্লাস cos স্কয়ার BCO মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ওই ফর্মে চলে আসলো, ওই অভেদে চলে আসলো, কত হয়ে গেল তার মানটা 1। আচ্ছা, চলে আসবো আমরা এরই 3 নম্বর অংশের প্রশ্নে, কি দেওয়া আছে, 1 2 3 cosec স্কয়ার কোণ কি আছে, CAB। আচ্ছা, CAB মানে কোনটা, CAB তার মানে এই কোণটা পরিবর্তে আমরা কি লিখতে পারবো, প্রমাণ করতে হবে ABC তো AB। আচ্ছা, এই কোণটা, আচ্ছা দেখো এইটা একটা বড়, এই গোটা বড় ত্রিভুজে এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি এইটা মিলে কত ডিগ্রি, 90 ডিগ্রি নিশ্চয়ই, তাহলে আমরা cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস ABC লিখতে পারবো, পাশে লিখে দিতে পারি, যেহেতু কোণ CAB প্লাস ABC সমান 90। কেন হলো কি বুঝতে পারলে কিনা আমি বলে দেবো একবার, দেখো আমরা তো জানি ACB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজে তো মোট 3টে কোণ মিলে মোট 180 হয়, সেই হিসাবে এটা যদি 90 হয়, বাকি দুটো এই দুটো মিলেও কত হয়ে যাবে, 90 ডিগ্রি হবে, তাহলে আমরা এই এটার পরিবর্তে কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস ABC লিখতে পারবো, তাই লিখেছি। দিয়ে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হলো, sec স্কয়ার AB sec স্কয়ার থিটা হলো। আচ্ছা, sec স্কয়ার ও এখানে -1 আছে, sec স্কয়ার থিটা -1, sec স্কয়ার থিটা -1, এবার সূত্র কি, মানে sec স্কয়ার থিটা -1 এটা একটা অভেদ জানিয়েছে আমরা, tan স্কয়ার থিটা, tan স্কয়ার, তাহলে ABC হয়ে গেল, হ্যাঁ, পাশে লিখে দিতে পারি, যেহেতু sec স্কয়ার থিটা
tan স্কয়ার থিটা সমান কত 1 এটা আমরা জানি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1 এটা জানি। তাহলে আমরা বুঝতে পারলাম তেমন কিছু জটিলতা নাই, শুধু খেয়াল রাখতে হবে ACB কোণটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ তার মান হবে 90 ডিগ্রি, তার বাকি দুটো কোণের মানও কত হয়ে যাবে 90 ডিগ্রি। আমরা এই দুটো ধর্মকে কাজে রেখে যে তিনটে চেয়েছিল আমরা তিনটাকে প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা চলে আসছি এরপরে 11 নম্বর অঙ্কে। দেখো আচ্ছা 11 নম্বর অঙ্কে কি বলেছে, ABCD একটি আয়তক্ষেত্র, আয়তাকার চিত্র মানে আয়তক্ষেত্র এঁকে নিলাম, এটা ABCD। আচ্ছা ABCD দিয়ে বলেছে তার AC কর্ণটা টানো। AC কর্ণটাকে আমরা টানলাম। হ্যাঁ, আচ্ছা আয়তাকার চিত্র যেহেতু তার প্রতিটা কোণ, এই যে এই কোণ 90 ডিগ্রি, এও 90 ডিগ্রি, এই টোটালটাও কত 90 ডিগ্রি, এই টোটালটাও কত 90 ডিগ্রি, তাই তো? আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত ডিগ্রি করে হয় 90 ডিগ্রি করে। হ্যাঁ, তাহলে কোণ BAD সমান কোণ BCD সমান কত 90 ডিগ্রি। কেন? যেহেতু ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র, এটা আমরা লিখে রাখতে পারি, এইটা কাজে লাগাবো আমরা। হ্যাঁ, তাহলে BAD কোণের মান 90 ডিগ্রি, BCD ও 90 ডিগ্রি, আবার ABC ও 90 ডিগ্রি, ADC ও 90 ডিগ্রি, সবগুলাই 90 ডিগ্রি করে। আমার ওগুলো পরে হয়তো লাগবে না, অতটা আমরা এই দুটো প্রয়োজন আমরা লিখে নিলাম। এবার দিয়ে 1 নম্বর প্রমাণ করতে বলেছি কি tan ACD, ACD আচ্ছা tan ACD, ACD মানে এই কোণটা, তাই তো? এই কোণটা জায়গায় আমরা কি 90 মাইনাস এই কোণটা লিখতে পারবো না? পারবো তো? তো সঙ্গে সঙ্গে লিখে দিলাম tan ACD জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস ACB লিখতে পারবো? ACD জায়গায় 90 ডিগ্রি মাইনাস ACB, কারণ দেখো টোটাল এই কোণটা মিলে কত মোট 90 ডিগ্রি, তাহলে এইটার পরিবর্তে আমি 90 মাইনাস এটা লিখতে পারবো। এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে দিয়ে কি হয় cot থিটা মানে cot ACB। দেখো এটাই প্রমাণ করতে বলেছিলাম cot ACB, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। খুবই ছোট ছোট অঙ্ক, সহজ অঙ্ক, জাস্ট কোণগুলোকে আমাদের একটু খেয়াল রাখবো, কোন কোন কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে পূরক কোণ, যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ওই ধর্মগুলোকে আমরা কাজে লাগিয়ে দিচ্ছি। সবাই বুঝতে পারলে এটা, যে এটা মিলে টোটাল যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা এটার পরিবর্তে 90 মাইনাস এটা লিখলাম, লিখে tan 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র হয়ে গেল cot থিটা। 1 নম্বরটা হলো। আমরা চলে আসছি 2 নম্বরটায়। 2 নম্বরটা কি বলেছে, tan স্কয়ার CAD প্লাস 1, তাই আছে তো? আচ্ছা tan স্কয়ার CAD, CAD এটার পরিবর্তে এটা কত আমরা BAC লিখতে পারি, 90 মাইনাস BAC লিখতে পারি, কি দুটো মিলে তো মোট কত 90 ডিগ্রি তো, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 90 মাইনাস BAC, তাহলে 90 ডিগ্রি মাইনাস BAC লিখে দিলাম এটা। হ্যাঁ, আর প্লাস 1 আলাদা যা ছিল থাকলো, এখানে পাশে আমি লিখতে পারি যেহেতু কোণ BAD সমান 90 ডিগ্রি, BAD সমান 90 ডিগ্রি, তাহলে এটা টোটালটা 90 ডিগ্রি, তাহলে কি এটার পরিবর্তে আমরা 90 মাইনাস এটা লিখতে পারবো, তাই লিখলাম। লিখে tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় cot থিটা হয়, তাহলে cot স্কয়ার BAC, একটা প্লাস 1 আছে, এটা হলো একটা অভেদ, অভেদটা কি cosec স্কয়ার BAC, পাশে লিখে দিতে পারি যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, ওই অভেদটাকে আমরা কাজে লাগালাম। তাহলে সবাই বুঝতে পারলে যে প্রথমে CAD জায়গায় 90 মাইনাস BAC বসাতে পারলাম, কারণ এইটা মিলে যেহেতু 90 ডিগ্রি হয়, বসালাম। বসানোর পরে tan পাল্টি কি হলো cot হলো, cot BAC হলো, এদিকে প্লাস 1 যা ছিল থেকে গেল। এবার cot স্কয়ার থিটা প্লাস 1 মানে হচ্ছে cosec স্কয়ার থিটা, কারণ যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কত হয় 1 হয়, সেই ফর্মুলা ফেলে দিলাম, আমাদের এটা হলো। কিন্তু এখান থেকে কি প্রমাণ করতে বলেছে, আবার cosec মানে 1/sin, তাহলে 1/sin স্কয়ার BAC, আর এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এটা প্রমাণটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কিভাবে করলাম, যে CAD জায়গায় 90 মাইনাস BAC বসাতে পারলাম, কারণ CAD আর BAC মিলে যেহেতু 90 ডিগ্রি হয়, যে পাল্টে 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে cot থিটা হলো। এবার cot স্কয়ার থিটা প্লাস 1 সূত্র হলো cosec স্কয়ার থিটা, এবার cosec থিটা মানে 1/sin, cosec মানে হয়ে যাচ্ছে কত 1/sin, তাহলে 1/sin স্কয়ার BAC আমাদের হয়ে গেল। তাহলে লেখার অঙ্কগুলো আমাদের কমপ্লিট হলো। আমরা চলে আসছি এবার MCQ এ। হ্যাঁ,
আচ্ছা চলে আসছি এমসিকিউ। প্রথম এমসিকিউ বলেছে কি 12 এর 1 sin 43 ডিগ্রি sin 43 ডিগ্রি sin 47 ডিগ্রি না cos, এটা cos আছে cos 47 ডিগ্রি যোগ cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এই আছে তো। আচ্ছা অঙ্কটাকে আমরা সব সময় হয় 43 অথবা 47 যে কোনো একটাতে টোটাল সবগুলোকে করে নেওয়ার চেষ্টা করব, কারণ দেখো 43 আর 47 যোগ করলে কত হয়, এই যে 43 ডিগ্রি আর 47 ডিগ্রি যোগ করলে কত হয় 90 হয়ে যায়। তো তাহলে আমরা সব ধরো 43 রেখে দিই, তাহলে sin 43 থাকলো cos 43 এর জায়গায় 47 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখে দিলাম প্লাস এটা থাকলো। আচ্ছা এটা cos 43 যা ছিল থাকলো। আচ্ছা sin 47 এর জায়গায় কি লিখলাম sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখে দিলাম, তাই তো। দিয়ে পাল্টে গিয়ে আচ্ছা এটা sin 43 ডিগ্রি যা ছিল থাকলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয় sin থিটা হয়, sin তাহলে 43 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা এটা cos 43 যা ছিল থাকলো, এটাও দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল cos থিটা মানে cos 43 ডিগ্রি হয়ে গেল, হলো তো। তাহলে কি হলো দুটো sin মানে গুণ করলে sin স্কয়ার 43 ডিগ্রি, আবার এখানেও দুটো cos যোগ করলে cos স্কয়ার 43 ডিগ্রি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি আমরা জানি 1 বাস। তাহলে আমাদের এটাই দেখো, তাহলে কত নম্বর অ্যানসারটা হবে, এটা বি অ্যানসার। হ্যাঁ তাহলে অ্যানসার হবে কি বি, এই বিটা হচ্ছে আমাদের একের অ্যানসার। হ্যাঁ আচ্ছা এর দুইয়ের অঙ্কটা দেখি, tan 35 বাই cot 55 ডিগ্রি তারপর হচ্ছে cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি, এই দুটো আছে আমাদের। হ্যাঁ খেয়াল করে দেখো এখানে 55 আর 35 যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো এটা এটার সঙ্গে এটা পূরক। আবার 78 12 দেখো যোগ করলে কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, হয়তো। তাহলে এরা দুজনও পূরক, তাহলে আমরা যে কোনো একটা পাল্টাবো। তাহলে উপরটা যা আছে রাখলাম, নিচে cot 55 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লিখতে পারবো। দেখো 90 থেকে 35 বিয়োগ করলে 55 মিলে যাচ্ছে। একই রকম ভাবে এইদিকেও তাই হচ্ছে, cot 78 ডিগ্রি যা ছিল থাকলো, tan 12 ডিগ্রি জায়গায় tan কত লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 78, 90 থেকে 78 বিয়োগ করলে কত হয় 12 মিলে যাচ্ছে ঠিক। আচ্ছা উপরটা যা আছে রেখে দিলাম, tan 35 যা আছে রাখলাম, নিচে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে গেল tan থিটা, থিটা জায়গায় আছে 35 তাহলে tan 35। এখানে cot 78 যেমন ছিল থাকলো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে গেল এখানেও cot থিটা মানে cot 78 ডিগ্রি। আচ্ছা একই জিনিস উপর নিচে কেটে গেলে এটা 1, এটাও একই জিনিস উপর নিচে কেটে গেলে +1, তাহলে এক এক যোগ করলে কত হয়ে গেল 2। তাহলে এটা আমাদের দুইয়েরটা কোনটা অ্যানসার হলো সি, এটার অ্যানসার হলো সি, এটা অ্যানসার হবে। হ্যাঁ তাহলে এটা বোঝাতে পারলাম, এই যে যেহেতু 35 আর 55 মিলে যেহেতু 90 হয়, তাহলে যে কোনো একটাকে পাল্টাবো আমরা। উপরটা রাখলাম, নিচেরটাকে 55 জায়গায় 90 মাইনাস 35 করলাম, এদিকে 78 আর 12 মিলেও তো 90 ডিগ্রি হয়, তাহলে 78 যা আছে রাখলাম, 12 এর জায়গায় 90 মাইনাস 78 করে দিলাম। আচ্ছা tan 35 থাকলো, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা, আর cot 78 উপরে যা ছিল থাকলো, নিচে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। একই জিনিস উপর নিচে কেটে গিয়ে 1, একই জিনিস উপর নিচে কেটে গেলে 1, এক এক যোগ করলে কত হলো 2। তাহলে আমাদের সি নম্বর অ্যানসারটা চলে আসলো, তাই তো সি, এটা সি অ্যানসার এটা। তাহলে আমাদের 1 2 হলো। এবার চলে আসছি 3 নম্বর অঙ্কে। সি এর 3। আচ্ছা কি বলেছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা, এই আছে তো। তা এখানে আমাদের প্রমাণ করতে হবে এর মানটা কত আছে। ঠিকই আছে থাক এটা। আচ্ছা প্রথম রাশিটা আমরা যেমন আছে রেখে দিলাম, কিছু করলাম না এটা। হ্যাঁ আর এই sin 90 50 মাইনাস থিটা জায়গায় আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস
40 ডিগ্রি লিখতে পারি, আর মাইনাস থিটা তো আছে। আচ্ছা দেখো 90 থেকে 40 বিয়োগ করলে 50 মিলে যাচ্ছে, ঠিক। পরের ধাপে এটা যা আছে রাখলাম, এটা সাইন যা ছিল থাকলো, সেকেন্ড ব্র্যাকেটে পড়ছে 90 ডিগ্রি যা আছে রাখলাম, এই দুটো থেকে মাইনাস কমনের ব্র্যাকেটে পড়লে 40 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেল। হয়ে গেল তো? তাহলে কি ফর্মুলায় চলে আসলো এটা দেখো, প্রথম রাশিটা যা আছে রেখে দিলাম। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটাটা পুরোটা এটা থিটা, হ্যাঁ 40 ডিগ্রি প্লাস থিটাটা হচ্ছে থিটা আসলে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয়ে যায়, cos থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা। একই জিনিস বিয়োগ করলে কত হয়ে যায়, শূন্য হয়ে গেল। তার মানে 3 এর আনসারটা কত হয়ে গেল আমাদের, সি। এই সি হয়ে গেল কি আমাদের এটা আনসার। সবাই বুঝতে পারলে? তাহলে আমাদের তেমন কিছু জটিলতা নাই অঙ্কটাই। 50 এর জায়গায় আমরা 90 মাইনাস 40 করে নিলাম, দিয়ে মাইনাস কমনে ব্র্যাকেটে করে নিলাম। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয়ে গেল, cos থিটা। এবার কি হলো, দুই দিকে সেম জিনিস বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ করলে কত হয়ে গেল, তার মানটা শূন্য চলে আসলো আমাদের এটা, হ্যাঁ। আচ্ছা আমাদের চলে আসছি 4 এর অঙ্কে। আচ্ছা 4 নম্বর কি বলেছে, এবিসি ত্রিভুজের সাইন বি প্লাস সি বাই 2। আচ্ছা একটা ত্রিভুজের তিনটে কোণ মিলে কত ডিগ্রি হয় মোট? একটা ত্রিভুজের তিনটে কোণ মিলে তো 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এই বি প্লাস সি জায়গায় সাইন বি প্লাস সি জায়গায় কি 180 ডিগ্রি মাইনাস এ কোণ লিখতে পারবো কি? এই যে বি প্লাস সি জায়গায়, হ্যাঁ তিনটে কোণ, এ কোণ বি কোণ আর সি কোণ মিলে কত ডিগ্রি হবে? ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 হবে। দিয়ে নিচে কি করছে, এটা 2 তো আছেই, দিয়ে কত হয়ে গেল এটা সাইন। আচ্ছা 180 কে 2 দিয়ে ভাগ হবে, একেও 2 দিয়ে ভাগ হবে, 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস এখানে a বাই 2। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে গেল, cos a বাই cos থিটা হয়ে গেল আমাদের, হ্যাঁ। তাহলে এই অ্যানসারটা হবে কত, cos a বাই 2। দেখো কোনটা হচ্ছে আমাদের, তার মানে cos a বাই 2, মানে বি অ্যানসার হয়ে গেল, তাই তো? আমার অ্যানসার হয়ে গেল বি, বি এরটাই অ্যানসার। তাহলে বুঝতে পারলাম এটা এটা কি হচ্ছে যে বি প্লাস সি, যেহেতু ত্রিভুজের দুটো কোণের জায়গায় কি 180 মাইনাস তৃতীয় কোণটা লিখতে পারবো। দেবে 2 দিয়ে ভাগ আছে, 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, আর 2 দিয়ে একে ভাগ করতে করা যায় না, a বাই 2 রেখে দিলাম। দিয়ে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে গেল, cos থিটা। ঠিক আছে, এটা হলো আমাদের। আচ্ছা 5 এর অঙ্কটাই দেখো কি বলেছে, 12/5। আচ্ছা a প্লাস বি সমান 90 ডিগ্রি, তাই বলে দিছি a প্লাস বি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে a আর b পূরক কোণ, তাই তো? আমাদের কিসের মান চেয়েছে দিয়ে, tan tan a বা tan a এর মানও 3/4, এটাও বলে দিয়েছে tan a সমান 3/4 দিয়ে চেয়েছে cot b এর মান। আচ্ছা cot b, আচ্ছা b কোণের জায়গায় আমরা কি লিখতে পারবো, cot b কোণের জায়গায় 90 ডিগ্রি মাইনাস a কোণ লিখতে পারবো কি, লেখা যাবে তো? কারণ a কোণ আর b কোণ মিলে 90 ডিগ্রি তো বলেই দিয়েছে, হ্যাঁ। a কোণ আর b কোণ হচ্ছে পরস্পর পূরক, পূরক হলে তাহলে একটার পরিবর্তন, তাহলে আর একটার জায়গায় আরেকটা 90 ডিগ্রি মাইনাস a কোণটা লিখলে পেয়ে যাবো আমরা এটা। এবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়ে গেল, tan থিটা। tan থিটা জায়গায় কত আছে, a আছে, তাহলে a বসে গেল। এবার tan এর মানটা আবার কত, 3/4, তাহলে cot b এর মান কত হয়ে গেল আমাদের 3/4। তখন কোন অ্যানসারটা হলো আমাদের a অ্যানসার হয়ে গেল এটা, হ্যাঁ a, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। a নম্বরে দেখো 3/4 আছে। তাহলে অঙ্কটা তেমন কিভাবে করা হচ্ছে আমাদের, দেখো এখানে যে a প্লাস b যেহেতু 90 ডিগ্রি, মানে a আর b হচ্ছে পূরক, তাহলে আমরা b এর জায়গায় কি লিখতে পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস a। এবার cot 90 ডিগ্রি মাইনাস a সূত্র কি, tan a, যে tan a হয়ে গেল, tan এর মানটা আবার 3/4 বলাই আছে, তাহলে cot b এর মান কত হয়ে গেল আমাদের, 3/4 হয়ে গেল। তাহলে আমাদের এমসিকিউ এ গুলো হলো, চলে আসবো বা সত্য মিথ্যাতে। আচ্ছা 12 বি বি এর 1 নম্বর অঙ্ক, cos 54 ডিগ্রি, cos 54 ডিগ্রি। আচ্ছা cos 54 জায়গায় আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি লিখতে পারি। দেখুন 54 আর 36 মিলে 90 ডিগ্রি হয়, তাহলে 54 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 36 লিখতে পারবো। এবার বলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র কি পাল্টে কি হয়ে গেল, sin থিটা, তার মানে sin
36। তাহলে এখানে তো cos 54 আর sin 36 এর মান সমান, তাহলে সত্য এটা। তো এটাই তো বলেছে এখানে, যেটা cos 54 সমান sin 36, তাহলে ঠিক, এটা সত্য। আচ্ছা 2 নম্বরটা কি আছে, sin 12 মাইনাস cos 78 ডিগ্রি। আচ্ছা এটা মানে কত হয় দেখি আগে, sin 12 এটা যা আছে রাখলাম, cos 78 ডিগ্রি জায়গায় কি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখতে পারবো? তাহলে cos 78 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা এটা sin 12 ডিগ্রি যা ছিল থাকলো। আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে যায়, এটা sin থিটা সমান sin 12 ডিগ্রি। দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র হয়ে গেল sin থিটা। এবার sin 12 মাইনাস sin 12 বিয়োগ করলে কত হয়ে গেল, এটা 0 হয়ে গেল। কিন্তু এটার মান কত বলেছে 1, সেই জন্য এটার মানটা 1 বলে দিয়েছি, কিন্তু আমাদের আসল মান বেরাচ্ছে কত 0, সেই হিসাবে তাহলে এটা মিথ্যা হয়ে গেল। তাই তো এটা আমাদের 2 নম্বরটা মিথ্যা। 1 নম্বরটা সত্য হলো, 2 নম্বরটা কি হলো আমাদের মিথ্যা হয়ে গেল। আচ্ছা সি এর শূন্যস্থান পূরণে চলে আসছে আমরা আবার। সি এর আচ্ছা 1 নম্বর tan 15 ডিগ্রি ইনটু tan 45 ডিগ্রি ইনটু tan 60 ইনটু tan 75 ডিগ্রি, এর মানটা কত হবে তাই বের করতে আমাদের। আচ্ছা tan 15 যা আছে রেখে দিলাম। আচ্ছা tan 45 এর মান 1 বসিয়ে দিলাম, tan 60 এর মান √3 এটাও বসিয়ে দিলাম, আর tan 75 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করা যাবে তো। 90 থেকে 15 বিয়োগ করলে কত হয়, 75 হয়। আচ্ছা এটা tan 15 ডিগ্রি যা আছে রাখলাম, কিন্তু √3 কে 1 দিয়ে গুণ করলে এটা √3 থেকে গেল। আচ্ছা tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে যায়, এটা cot, তাহলে cot 15 ডিগ্রি। এবার tan 15 cot 15, ও এটা এক কাজ করলে ভালো হয়, tan 15 টাকে আমরা 1/cot 15 করে দিলাম। 1/cot 15 করা যায় তো, tan মানে তো 1/cot, তাহলে tan 15 জায়গায় 1/cot 15 করে দিলাম, তাই তো। দিয়ে আমরা কি করলাম, এই cot 15 কেটে দিলাম, তাহলে √3 কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে গেল আমাদের, এটা √3 হয়ে গেল, তাই তো। আচ্ছা আমার তাহলে সি এর এক একটা হলো, শূন্যস্থানে কত √3 বসলো আমাদের। আচ্ছা সি এর 2 কি বলেছে, sin 12 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি sec 78 ইনটু cosec কত আছে, এটা 72 এই আছে তো আমাদের। আচ্ছা আমরা কি করছি, sin 12 ডিগ্রি যা আছে রেখে দিলাম, cos 18 ডিগ্রি যা আছে সেটাও রেখে দিলাম, sec 78 এর জায়গায় আমরা কি করতে পারি, 78 জায়গায় 90 মাইনাস 12 করতে পারি, 90 থেকে 12 বিয়োগ করলে দেখো 78 মিলে যাচ্ছে ঠিক, ইনটু cosec 72 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কত করতে পারবো, 18 ডিগ্রি করতে পারবো। আচ্ছা এবার sin 12 ডিগ্রি যা ছিল থাকলো, cos 18 ডিগ্রি যা ছিল থাকলো, sec 90 ডিগ্রি মাইনাস থিটা কি পাল্টে কি হয়, cosec থিটা, তাহলে cosec 12 ডিগ্রি, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটাও পাল্টে গিয়ে sec থিটা, sec 18 ডিগ্রি, তাই হয়ে গেল। আচ্ছা এবার আমরা কি করছি, sin 12 ডিগ্রি যা আছে রাখলাম, cos 18 ডিগ্রি এটাও যা আছে রাখলাম, cosec 12 ডিগ্রি জায়গায় কি লিখতে পারবো আমরা, 1/sin 12 ডিগ্রি, তাই লিখতে পারবো তো। cosec মানে 1/sin, আচ্ছা sec মানে কত, 1/cos, 1/cos 18 ডিগ্রি এটা লিখে দিলাম। আমরা কি করলাম, sin 12 যা আছে রাখলাম, cos 18 যা আছে রাখলাম, cosec 12টা 1/sin করে নিলাম, sec 18টাকে 1/cos করে দিলাম, তাতে কি হয়ে গেল আমাদের, cos 18 কেটে গেল, sin 12 কেটে গেল, তার মানে শূন্যস্থানে কত বসে যাবে আমাদের, 1 বসে যাবে। আচ্ছা আমরা চলে আসছি 3 নম্বরে, সি এর 3 নম্বরে কি আছে, এবি পূরক কোণ, এবি পরস্পর পূরক মানে a প্লাস b সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো। a প্লাস b সমান কত, 90 ডিগ্রি। আচ্ছা এবার আমরা sin এর মানটা চেয়েছি, তাহলে sin a সমান, এই পূরক কোণ যেহেতু a প্লাস b মিলে,
সাইন কত লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বি, তাই লিখতে পারবো তো। তাহলে যেহেতু a প্লাস বি পূরক কোণ, তাহলে আমরা কি লিখছি, এর জায়গায় 90 মাইনাস বি লিখছি তো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয়ে গেল, এটা কস, কস বি। তাহলে সাইন এর মান কত, শূন্যস্থানে কত বসবে, কস বি। তাহলে কিভাবে করলাম আমরা এটা, তাহলে আমরা যেহেতু a প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা কি করলাম, এই 90 ডিগ্রি, এই সাইন এর জায়গায় a কোণের জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস বি বসিয়ে দিলাম। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে কি হয়, কস থিটা। তার মানে কি হলো, কস, যেহেতু থিটার জায়গায় বি আছে এখানে, তাহলে আমাদের বি হয়ে গেল, তাই তো। তাহলে আমাদের সি এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, শূন্যস্থান পর্যন্ত কমপ্লিট। চলে আসছি আমরা আমাদের এবার 13 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক এখানে আছে কিছু কিছু। আচ্ছা, প্রথম অঙ্কটাও ভালো খুব, সাইন 1 এর অঙ্কটা কি বলেছে, সাইন tan থিটা, tan থিটা সমান cos 8 থিটা, cos 8 থিটা। বা আচ্ছা, সাইন tan থিটা, tan থিটা যা আছে রাখলাম, আমরা cos, cos এর জায়গায় কি এরকম লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতে পারবো। কেন, দেখো সাইন 90 ডিগ্রি মানে উল্টোটা লিখলাম আমরা, হ্যাঁ। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র পাল্টে কি হয়ে যায়, cos থিটা তো হয়, তো কি cos এটা মানে যদি এটা হয়, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো না, এটা মানে এটা হয় cos, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে ঘুরিয়ে cos থিটার জায়গায় আমরা লিখতে পারবো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো। আর সেটাই লিখলাম, দুই দিক থেকে সাইন সাইন বাদ চলে গেল, তাই তো। বাদ চলে যাওয়ার পরে কি হয়ে গেল, tan থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, তাই হয়ে গেল। এবার আমরা থিটাগুলোকে সব বাম দিকে নিয়ে আসলাম, সমান কত হয়ে গেল 90 ডিগ্রি, যোগ করে 18 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা কত হয়ে গেল 90 ডিগ্রি বাই 18 ডিগ্রি, 18 দিকে কেটে গেলে 5 ডিগ্রি। থিটার মান আমরা 5 ডিগ্রি পেয়ে গেলাম। চেয়েছে tan 9 থিটার মান, tan 9 থিটা সমান tan 9 ইনটু 5 ডিগ্রি, তাই তো। তার মানে কত হয়ে গেল tan 45 ডিগ্রি, tan 45 এর মান কত হয় 1। তাহলে একের আনসারটা আমরা কত পেয়ে গেলাম 1। কিভাবে করলাম তাহলে আমরা, এই ধরনের অঙ্কগুলো খুব আসে, অঙ্কগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। এটা cos 8 থিটার জায়গায় আমরা কি করতে পারছি, cos থিটা, আসলে এটা আসলে আমরা cos থিটার আকারে ধরতে পারি। cos থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই ফর্মে ফেলে দিলাম, হ্যাঁ। দুই দিক থেকে sin sin বাদ চলে গেল, দিয়ে থিটাগুলোকে বাঁ দিকে নিয়েছি, 18 থিটা 90 ডিগ্রি, থিটার মান 5 ডিগ্রি বেরিয়ে গেল। tan 9 থিটা মানে tan 9 গণিত 5 ডিগ্রি, tan 45 ডিগ্রি হয়ে গেল। তার মানে কত হয়ে গেল, তার মানটা 1 পেয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এবার 13-2 এ চলে আসছি। tan 4 থিটা ইনটু tan 6 থিটা সমান কত 1, এইরকম বলেছে, হ্যাঁ। তা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন এইদিকে কোনো সংখ্যা থাকবে আর এইদিকে দুটো সংখ্যা মানে দুটো অনুপাত একই দিকে থাকবে, তখন যে কোনো একটাকে ডান দিকে নিয়ে যেতে হবে আমাদের। তো আমরা tan 6 থিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, tan 4 থিটা যা ছিল থাকলো 1/tan 6 থিটা। কি করা যাবে তো, এটা এই গুণ হয়েছিল এইদিকে, এদিকে গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার বা tan 4 থিটা সমান 1/tan থিটা মানে কত, আবার cot থিটা, তাই তো। 1/tan থিটা মানে হচ্ছে কি cot থিটা। এবার আমরা পূরক কোণের কোণানুপাত যেটা, সেই ফর্মুলায় ফেলে দেব। cot থিটার জায়গায় cot থিটা, এটাকে থিটার মতো ধরতে পারি, তাহলে cot থিটা মানে কত, tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো তো। এই যে ঘুরিয়ে এইটা থাকলে তো আমরা এইটা লিখি, তাহলে এটা থাকলে সেটাও লিখতে পারবো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, সেই ফর্মে পেলাম আমরা। থিটা জায়গায় এখানে থিটা না হয়ে 6 থিটা আছে, এটাই পার্থক্য, তাই তো। এবার দুই দিক থেকে tan tan বাদ চলে গেল, দেখো 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটা সমান কত 90 ডিগ্রি, বা tan থিটা সমান কত 90 ডিগ্রি, বা থিটার মান কত বেরিয়ে গেল 90 ডিগ্রি বাই 10, এটা গেলে 9 ডিগ্রি। থিটা আমাদের এখানে থিটা চেয়েছিল, থিটা কত হয়ে গেল 9 ডিগ্রি। তাহলে অঙ্কটা সবাই বুঝলে। এটা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যে দুটো রাশিমালা থাকে, যদি একই দিকে থেকে থাকে মানে অনুপাতের মান রাশিমালা, যে কোনো একটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, ভাগ করে নিয়ে গিয়ে সেটা উল্টে কট হয়ে গেল। কটের জায়গায় আবার আমার tan 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই ফর্মের সূত্র ফেলে দিলাম,
দুই দিকে tan tan বাদ চলে গিয়ে তাহলে থিটা 6 থিটা এদিকে নিয়ে আসলাম, 4 থিটা 6 থিটা 10 থিটা হয়ে গেল। যে থিটার মান 90 ডিগ্রিতে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল? 9 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা 13 চলে আসছি আমরা। 2 sin square 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin square 27 ডিগ্রি বাই নিচে 3 cos square 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos square 73 ডিগ্রি। এই আছে তো? আচ্ছা খেয়াল করে দেখো 63 আর 27 যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে 63 এর সঙ্গে 27 পূরক। আবার এদিকে 17 আর 73 যোগ করলে কত হয়? 90। তাহলে 17 আর 73 পূরক। তাহলে এই যারা যারা পূরক তাদের মধ্যে যে কোনো একটাকে পাল্টাতে হবে। তাহলে এটার মধ্যে ধরো এটাই পাল্টাবো, আর এটা মিলে তো পূরক, তাহলে এটাকে পাল্টাবো। তাহলে প্রথমটা আমরা যা আছে রাখলাম 2 sin স্কয়ার 63 ডিগ্রি যা আছে রাখলাম যোগ 1 যোগ আচ্ছা 2 sin স্কয়ার 27 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখে দিলাম। আচ্ছা নিচে 3 cos স্কয়ার 17 ডিগ্রি যা আছে থাকলো মাইনাস 2 যা ছিল থাকলো 3 cos স্কয়ার। আচ্ছা 73 এর জায়গায় আমরা কত লিখতে পারবো? 90 মাইনাস কত? 17। 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে পারবো তো? আচ্ছা সমান 2 sin স্কয়ার 63 ডিগ্রি যোগ 1 যোগ 2 sin আচ্ছা sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়? sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি cos থিটা হয় তো? তাহলে cos স্কয়ার স্কয়ার আছে স্কয়ার থাকবে 63 ডিগ্রি। আচ্ছা নিচেও তাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 3 আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়? sin থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে গেল? sin থিটা মানে sin 17 ডিগ্রি। আচ্ছা এবার এইটা আর এটা থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কয়ার 63 ডিগ্রি আর প্লাস 1 তো আলাদা আছে। আর এই দুটো থেকেও আমি 3 কমন নিয়ে নিলাম, cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 তো আলাদা থাকলোই। কি বুঝতে পারলে এটা সবাই? তাহলে আমরা এই যে দুটো রাশিমালা ছিল এইটা আর এটা দুটো থেকে 2 কমন নিয়ে নিলাম, sin স্কয়ার 63 cos স্কয়ার 63 হলো, আর নিচেরও তেমনি এই দুটো থেকে 3 কমন নিয়ে নিলাম, তাহলে cos স্কয়ার 17 sin স্কয়ার 17 আর মাইনাস 2 আলাদা যা ছিল থাকলো। এবার সমান 2 আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দুটো যদি সেম হয় তাহলে 1 হয়ে যায়, 1 বসে গেল, প্লাস 1 তো আছে, নিচে 3 এটাও তাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এই যোগফলটা কত? এটাও 1 এটাও একটা হবে, মাইনাস 2 তো আছে, তাহলে 2 1 কে 2 যোগ 1 নিচে 3 বিয়োগ 2 উপরে 3 নিচে 1 হলো, তার মানে সরল করে কত পেয়ে গেলাম আমরা? 3 পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমরা সরল করে টোটাল পাচ্ছি কত? 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কি হয়ে গেল? এই রাশিমালাটার মানটা, তাহলে এটা করতে গেলে আমরা দেখছি যে 63 আর 27টা যেহেতু দুটো পূরক, এই দুটোর মধ্যে যে কোনো একটা পাল্টাবো, আমরা এটা পাল্টালাম, আবার 17 আর 73 এরাও পূরক, তাহলে এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা পাল্টালাম, আমরা পাল্টালাম কত? 73 কে পাল্টে দিলাম, 73 এর জায়গায় 90 মাইনাস 73 এর জায়গায় 90 মাইনাস 17 করে দিলাম। দিয়ে এবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা হলো, নিচে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা হলো। হওয়ার পরে এই দুটো 2 আছে সেই দুটো থেকে 2 কমন নিয়ে নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ফর্মে চলে আসলো, আর প্লাস 1 তো থেকে গেল। নিচেও তেমনি 3 যে দুটো রাশিমালাতে 3 কমন নিয়ে নিলাম, cos স্কয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কয়ার 17 ডিগ্রি, সেখানে তার মান কত? 1 বসে গেল, মাইনাস 2 তো আলাদা আছে, দিয়ে সরল করে আমরা 3 পেয়ে গেলাম। আচ্ছা চলে আসছি আমরা 4 এর অঙ্কটা, এবার 13 4। আচ্ছা tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি, আচ্ছা ডট ডট দেওয়া আছে মানে tan 4 ডিগ্রি tan 5 ডিগ্রি tan 6 ডিগ্রি এইভাবে সব পরপর আছে। হ্যাঁ শেষে আছে কত? tan 89 ডিগ্রি। হ্যাঁ তাহলে এখানে মোট কতগুলো পদ আছে বলো তো? 89টা পদ আছে, তাই তো? 89টা পদের মধ্যে দেখো 88টা পদ হচ্ছে এই একে অপরের
পুরো, আর একটা 45 ডিগ্রি মাঝখানে আছে, সে তার কোনো জোড়া নাই। তা আমরা কিভাবে ভাঙছি এটা দেখো, এর আসলে এর আগের পদটা কত আছে, নাই মানে 88 ডিগ্রি আছে, তাই তো, বা তার আগেরটা কত tan 87 ডিগ্রি লিখতে পারি আমরা এটা। আর মাঝে যা ছিল রাখলাম এটা, আচ্ছা tan 1 ডিগ্রি রাখলাম, tan 2 ডিগ্রি যা আছে রেখে দিলাম, tan 3 ডিগ্রি যা আছে রেখে দিলাম, ডটটার দিক থেকে এক জায়গায় আছে tan 45 ডিগ্রি আছে, হ্যাঁ, কারণ এই 45 এর পর আমরা জোড়া পাবো না। মোট 89 খানা পদের মধ্যে এইদিকে 44 খানা পদ, এইদিকে 44 খানা পদ থাকবে, সেই এইদিকে একটা এইদিকের একটা মিলে একটা করে পুরো আসবে, হ্যাঁ, আর মাঝের এই tan 45 এর কোনো জোড়া পাবো না আমরা, সেটার মানটা বসাতে হবে। এরপরে tan 46 আছে, 47 আছে, tan 48 49 করতে 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 tan 87 যেখানে, সেই জায়গাটা কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি লিখতে পারবো। আচ্ছা tan 88 জায়গায় কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লিখতে পারবো। আচ্ছা 89 জায়গায় কত লিখতে পারবো, tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি লিখতে পারবো তো। আচ্ছা দিয়ে আচ্ছা 1 tan 1 ডিগ্রিকে আমি 1 বাই cot 1 ডিগ্রি লিখতে পারি, cot 1 ডিগ্রি। এটাও 1 বাই cot 2 ডিগ্রি লিখতে পারি, এটাও তাই 1 বাই cot 3 ডিগ্রি লিখতে পারি। ডট ডট দিয়ে মানে মাঝে এটা 1 বাই cot 4 ডিগ্রি, 1 বাই cot 5 ডিগ্রি এরকম পর পর চলে আসবে, সেগুলো উজ্জ আছে আমাদের, ওগুলো না দেখালেও চলবে। করতে করতে এই জায়গায় tan 45 এর মান কত আসবে, 1 আসবে, 1 বসে গেল, কিন্তু আবার tan 46 টা করে পাল্টাতে tan এই যে 90 মাইনাস 3 ডিগ্রি পাল্টে গিয়ে কি হয়ে যায়, cot 3 ডিগ্রি, এটা cot 2 ডিগ্রি হয়, এটা cot 1 ডিগ্রি হয়, হলো। এবার দেখো সব প্রত্যেকটার একটা করে কি আছে, উপর নিচে আছে, তার মানে cot 1 ডিগ্রি cot 1 ডিগ্রি উপর নিচে কেটে গেল, cot 2 ডিগ্রি cot 2 ডিগ্রি উপর নিচে কেটে গেল, cot 3 ডিগ্রি cot 3 ডিগ্রি উপর নিচে কেটে গেল, সব কেটে গেল। আর এদিকে তো মাঝে 1 আছে, তাহলে সমান কত হয়ে গেল, সব কেটে কিছুই থাকছে না, মানে 1 থাকছে, গুণের কাটাকাটির ক্ষেত্রে 1 থাকে, তাহলে রাশিমালাটার মান কত হয়ে গেল 1। লম্বটা আমরা কিভাবে করলাম দেখো, এটা পরপর tan 1 tan 2 tan 3 দেবে, ডট ডট দেওয়া আছে, মানে মাঝে আরো tan 4 আছে, tan 5 tan 6 tan 7 tan 8 tan 9 tan 10 করতে 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 tan 45, তারপর tan 46 tan 47 করতে 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 tan 87 88 tan 89 এগুলো আছে, হ্যাঁ, এগুলো উজ্জ আছে, আমরা লিখে নিলাম আমাদের বুঝতে বোঝানোর সুবিধার জন্য লিখে নিলাম। দিয়ে এবার এইগুলো যেমন আছে দেখলাম, এই 87 জায়গায় 90 মাইনাস 3 করলাম, 88 জায়গায় 90 মাইনাস 2 করলাম, 89 জায়গায় 90 মাইনাস 1 করলাম। করার পরে আমরা কি করলাম, tan 1 ডিগ্রিকে 1 বাই cot 1 করলাম, tan 2 কে 1 বাই cot 2 করলাম, tan 3 কে 1 বাই cot 3 করলাম, tan 45 এর মান 1 বসিয়ে দিলাম। আচ্ছা tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে cot থিটা হলো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে cot থিটা হলো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে গিয়ে cot থিটা হলো। দিয়ে উপর নিচে cot 1 ডিগ্রি cot 1 ডিগ্রি কেটে গেল, tan cot 2 কেটে গেল, cot 3 কেটে গেল, এরকম ভাবে মাঝের গুলো সব কেটে যাবে, কেটে গিয়ে সব কিছুই না মানে কত থেকে যাচ্ছে, আমাদের 1 থেকে গেল, হ্যাঁ, আমাদের এটা आंसरটা কত হয়ে গেল, 1 হয়ে গেল। আচ্ছা আমরা 13/5 আজকের শেষ অঙ্ক চলে আসছে, আমরা দেখো কি দিয়েছে, sec হাইবে সমান cosec a প্লাস 36, এটা দিয়ে আমাদের এখান থেকে 5 এর মান বলেছে যা খুশি ধনাত্মক সূক্ষ্মকোণ। আচ্ছা এই যে 5 এ ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে মানে কি, এই আমাদের এই যে এর মানটা, মোট কথা এর মানটা যেটা খুবই ছোট একটা খুব ক্ষুদ্র একটা কোণ আসবে, মানে সূক্ষ্মকোণকেও আবার 5 দিয়ে ভাগ হবে, সেরকম আসবে। 5 এটা মিলেই সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে তো 1 থেকে শুরু করে একবারে 90 ডিগ্রি আগে পর্যন্ত 89 পর্যন্ত, সেই কোণগুলোকে আবার 5 দিয়ে ভাগ করলে কি হবে, খুব ছোট একটা কোণ, এর মানটা তাহলে খুব ছোট একটা, হ্যাঁ, মান এটা। তাহলে আমাদের এটা যদিও খুব কাজে লাগবে না এখানে, যে 5 এ ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, এই কথাটা কোনো খুব একটা জরুরি আমাদের প্রয়োজন না, ওটা মনে রাখবো। আমাদের এটা আমাদের তো যেহেতু 9 10 এর সিলেবাস, এখানে সবই ধনাত্মক সূক্ষ্মকোণ দিয়ে অঙ্কগুলো হবে, কারণ এটা যদি উঁচু ক্লাসের ক্ষেত্রে হতো একটু আলাদা আসতো, হ্যাঁ, জিনিসটা অন্য আরো অনেক মান আসতো। তো আমরা এখানে sec 5 এ যা আছে রাখলাম, cosec এর জায়গায় আমরা কি লিখতে পারি, sec লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি। আচ্ছা আমরা এটাকে এরকম ব্র্যাকেটে রাখলাম, হ্যাঁ,
এই একটা করতে পারি, অথবা আমরা এই দিকেও পাল্টিও করতে পারি। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এক কাজ করি, এটা আমি এইভাবে করছি না, আমি একটু আর এক রকম নিয়মে দেখে দিচ্ছি। সেকের জায়গায় কি লিখতে পারবো বলুন? সেকের জায়গায় কোসেক লিখতে পারবো, সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি মাইনাস 5 লিখতে পারবো তোমরা। আর এদিকে তো কোসেক a প্লাস 36 ডিগ্রি তো আছে। দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে ঘুরিয়ে এটা এটা মানে এটা যেহেতু হয় তাহলে এটার জায়গায় আমি এটাও লিখতে পারবো, কি লেখা যাবে তো? এটা যখন এটা হয় তাহলে এটা সমান এটাও তো লিখতে পারবো। তাহলে কেন লিখলাম? কারণ এদিকেও দেখো কোসেক আছে। এবার দুই দিক থেকে কোসেক কোসেক বাদ চলে গেল, বা 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি, বা 5a মাইনাস a সমান 36 মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা, মাইনাস 6a সমান মাইনাস 54 ডিগ্রি। মাইনাস মাইনাস কেটে গেল, হ্যাঁ মাইনাসটা কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে a এর মান কত হয়ে গেল? 54 ডিগ্রি বাই 6 কত হয়ে গেল? 9 ডিগ্রি। তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 9 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম কি করলাম। তাহলে দেখো সেকের সঙ্গে কোসেক তো পূরক, তাহলে সেকের জায়গায় আমরা কি করলাম? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ওই ফর্মে ফেলে দিলাম, কারণ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ঘুরিয়ে আবার সেক থিটা হয়। তাহলে আমার এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটাও লিখতে পারি। এবার দুই দিক থেকে কোসেক কোসেক বাদ চলে যাচ্ছে, থাকছে 90 ডিগ্রি মাইনাস 5 আর এদিকে থাকলো a প্লাস 36। এই বাদ দিকে নিয়ে আসলাম, ডিগ্রিগুলো এক দিকে নিয়ে গিয়ে এর মানটা কত পেয়ে গেলাম আমরা? 9 ডিগ্রি। তাহলে আমাদের আজকের লেসনে কি হলো? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা শুরু করে দেবো হাইট অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব সম্পর্কীয় বিভিন্ন অঙ্ক, বিভিন্ন রকম দেখবে বাস্তব কিছু সমস্যা আসবে, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেরকম উচ্চতা এবং দূরত্ব বিষয়ক লেখার অঙ্ক। হ্যাঁ, এবং এটা মাধ্যমিকে দুটো অঙ্ক দেবে আমাদের, একটা 5 নম্বরে করতেই হবে। হ্যাঁ, দুটো দিয়ে একটা করতে দেবে আমাদের এখানে। খুব ভালো অঙ্কগুলো এবং বেশ নম্বর তোলা যায় এই অঙ্কগুলো। এই চ্যাপ্টারটা হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা অনেকটাই নম্বর আছে, 5 নম্বর অনেকটাই নম্বর। তো আমাদের পরের দিনের থাকলো মানে আমাদের থাকছে পরের দিনের আমাদের যে আমরা যেটা করবো, আমাদের কাজ থাকছে কি? তাহলে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালোভাবে থাকবে, কোভিড থেকে নিজেদেরকে যতটা পারা যায় সুরক্ষিত রাখার চেষ্টা করবে, এই আশা রাখি। দেখি আজকে আমি আমার পাঠটা শেষ করছি।